أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين 93তম জলসা সালানা বাংলাদেশের সম্মানিত সভাপতি ও হুজুর আকদাস শাহেদুল্লাহ তাআলা বিন নাসরুল আজিজের সম্মানিত প্রতিনিধি এবং বাংলাদেশের বিভিন্ন জামাত থেকে আগত এই মহতি জলসায় অংশগ্রহণকারী সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি যে বিষয়ের ওপর বক্তৃতা উপস্থাপন করতে যাচ্ছি এটি সকল বিষয়বস্তুর প্রাণ, সকল বিষয়বস্তুর সমষ্টি এবং সকল বিষয়বস্তুর মধ্যমণি। এই বক্তৃতার পর যত বক্তৃতাই হবে সবই এই বক্তৃতার বিষয়বস্তুর বিভিন্ন শাখা প্রশাখা। তাই আমার এই বিষয়টিকে যেভাবে বর্ণনা করা হোক না কেন তা শেষ হবার নয়, কেননা এই বিষয়টি এক মহান অস্তিত্ব সম্পর্কিত। যুগে যুগে যত নবী রসুল, গস, কুতুব, আউলিয়া এসেছেন তারা সবাই জীবনভর এই বিষয়টি বর্ণনা করেছেন। পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু এর বিষয়বস্তু এরপরও অসম্পূর্ণ রয়ে যাবে, আর সেই মহান বিষয় হলো আল্লাহ তাআলার অস্তিত্ব ও তাঁর গুণাবলী। বিশেষত দুটি কারণে এই যুগে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এক, এই যুগে আধুনিক শিক্ষার ও অযৌক্তিক দর্শনের নামে মহান আল্লাহর অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে উঠতি যুব সমাজে নাস্তিকতার প্রসার ঘটানো হচ্ছে। দুই, এই যুগে সকল পাপাচার, অপকর্ম ও অশান্তির একটি প্রধানতম কারণ হলো আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ ঈমান না থাকা। তাই আজকে এই আলোচনায় খাকসারি উভয় দিকের বিপরীতে মহান আল্লাহর অস্তিত্ব ও গুণাবলী নিয়ে আলোচনা করব। তথাকথিত প্রগতিশীল বা শিক্ষিত সমাজ থেকে এই বিষয়ে প্রধানতম যে যুক্তি উপস্থাপন করা হয় তা হলো আল্লাহ তাআলাকে যেহেতু চর্মচক্ষে দেখা যায় না তাই আল্লাহর অস্তিত্ব প্রমাণিত নয়। কিন্তু তাদের এমন দাবির সপক্ষে শিক্ষার যে দূরতম সম্পর্ক নেই এর প্রমাণ হলো এই বিশ্বজগতের প্রতিটি জিনিসকে দেখার এবং অনুধাবন করার মাধ্যম ভিন্ন ভিন্ন। যেমন কোনো ক্ষত হলে তা চর্মচক্ষু দিয়ে দেখা যায়, কিন্তু ক্ষতের মাঝে যে জীবাণু রয়েছে তা সকল শিক্ষিত মানুষরা শতভাগ বিশ্বাস করলেও সেটিকে চর্মচক্ষে দেখা যায় না, বরং সেটিকে দেখার জন্য ভিন্ন মাধ্যম ব্যবহার করতে হয়। আবার ঘ্রাণের অস্তিত্ব নিয়ে কেউ কোনোদিন প্রশ্ন করেনি, কিন্তু ঘ্রাণকেও চোখে দেখা যায় না, এটিকে নাসিকার মাধ্যমে আবিষ্কার করতে হয়। আবার কাউকে আঘাত পেতে দেখলে তার যে ব্যথা হচ্ছে এই বিষয়টি সবাই অনুধাবন করে এবং জানে, কিন্তু এই ব্যথাকে কেউ দেখেনি। সে তার ঘটনার সাথে, তার অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখে যে এই পরিস্থিতিতে তার ব্যথা হয়, তাই সেও বিশ্বাস করে নেয় যে তারও ব্যথা হচ্ছে। তাই আল্লাহ তাআলার অস্তিত্ব এমন এক সত্য যা আবিষ্কারের জন্য সুনির্দিষ্ট মাধ্যম রয়েছে, সেই মাধ্যম ছাড়া কেউ আল্লাহ তাআলাকে দেখতে পারে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। দৃষ্টি বা জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলাকে আবিষ্কার করা যায় না, বরং তিনি নিজেই দৃষ্টিতে ধরা দেন, আর তিনি সূক্ষ্মাতি সূক্ষ্ম, সর্ববিষয়ে অবগত। অতএব আল্লাহকে যদি কেউ নিজের জ্ঞান বা চোখ দিয়ে খুঁজে বের করতে চায় তাহলে জ্ঞান বা চোখের মাধ্যমে তাকে খুঁজে পাওয়া যাবে না, বরং আল্লাহকে দেখার বা চেনার জন্য বিশেষ মাধ্যম রয়েছে যা যুগে যুগে পরীক্ষিত এবং আল্লাহর অস্তিত্বের নিশ্চয়তা প্রদান করে। এখন আমি আপনাদের সামনে কিছু জ্ঞানভিত্তিক যুক্তি ও প্রমাণ উপস্থাপন করছি
যার মাধ্যমে মোমেন বিশ্বাসীরা তাদের বিশ্বাসের সপক্ষে আরও জোরালো প্রমাণ পেয়ে ইমানে উজ্জীবিত হবেন, আর নাস্তিক্যবাদে প্রভাবিতদের জন্য চিন্তার নতুন নতুন পথ উন্মুক্ত হবে। আমরা সবাই জানি যে কোনো জিনিসের সত্যিকার অর্থে কোনো বাস্তব ও পরীক্ষিত অস্তিত্ব না থাকলে বিশ্বের সকল অঞ্চলে, সকল ধর্মের, সকল জাতিতে একই ধরনের বিশ্বাস বা অস্তিত্বের উল্লেখ একেবারেই অসম্ভব। আমরা লক্ষ্য করে দেখতে পাই পৃথিবীর সকল ধর্মের, সকল জাতিতে এক মহান সর্বশক্তিমান আল্লাহর অস্তিত্বের বর্ণনা ও বিশ্বাস পাওয়া যায়। বর্তমান যুগ প্রযুক্তির যুগ, সকল দেশে মানুষের আনাগোনা আছে, কিন্তু এসব বিশ্বাস বিশ্বের প্রত্যেকটি জাতিতে সেই সময় থেকে বিদ্যমান এবং সংরক্ষিত যখন এক জাতি অন্য জাতি সম্পর্কে অনবহিত ছিল। আমরা দেখতে পাই ইহুদি ধর্ম, তৃতীয়বাদী খ্রিস্ট ধর্ম, মূর্তি পূজারী হিন্দু ধর্ম, চীনের কনফুসিয়াস মতবাদ, ইরানের জরাথুস্ট্র, বৌদ্ধ ধর্ম, আফ্রিকার প্রাচীন গোত্র, ব্যাবিলিয়নদের মাঝে, কানাডার প্রাচীনতম জাতিগুলোতে, এছাড়াও বিশ্বের সকল জাতিতে এক সর্বশক্তিমান সত্তার বর্ণনা পাওয়া যায়। বিশ্বের সকল জাতি পরস্পরের সাথে কোনো ধরনের যোগাযোগ না থাকা সত্ত্বেও একই ধরনের বিশ্বাস স্থাপন প্রমাণ করছে অবশ্যই ইসলাম আল্লাহ হিসেবে যে সত্তাকে উপস্থাপন করছে তিনি আদি থেকে বিদ্যমান, সর্বশক্তিমান, চিরঞ্জীব, চিরস্থায়ী আল্লাহ। কোন সেই সত্তা যিনি স্থানকালের ঊর্ধ্বে গিয়ে সকল জাতিতে এক শক্তিশালী স্রষ্টার সংবাদ দিয়েছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়া ইমিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাজির। এমন কোনো জাতি নেই যেখানে আমার অস্তিত্বের প্রকাশ করা হয়নি। অতএব সকল ধর্মে, সকল জাতিতে সর্বসাধারণের সম্মিলিত স্বীকৃতি সন্দেহাতীতভাবে মহান আল্লাহর অস্তিত্ব প্রমাণ করছে। সম্মানিত শ্রোতামণ্ডলী, জাগতিক শিক্ষায় যারা শিক্ষিত তাদের কেউই অস্বীকার করতে পারে না যদি কোনো বিষয়ের সত্যতা যাচাই করতে হয় এর জন্য 2 বা ততোধিক সাক্ষী যথেষ্ট। আর এমন সাক্ষী উপস্থাপন বিশ্বব্যাপী স্বীকৃত। জাগতিক বিচারে সাক্ষীদাতার চরিত্র এবং তাদের বর্ণনা প্রয়োজন পড়ে না, বরং তারা যদি উপস্থিত হয়ে সাক্ষী দিয়ে দেন তাহলে সেই সাক্ষীর উপর কেউ আপত্তিও করতে পারে না। আল্লাহ তাআলার অস্তিত্বের বিষয়ে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা পবিত্র চেতা ব্যক্তিগণ সমস্বরে সাক্ষী দিয়েছেন যে এই বিশ্বের সর্বশক্তিমান এক সৃষ্টিকর্তা আছেন। কারা এই সাক্ষী দিয়েছেন? সাক্ষী দিয়েছেন হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম, হযরত মুসা, হযরত দাউদ, হযরত সুলাইমান, হযরত ঈসা আলাইহিস সালাম, শ্রীকৃষ্ণ, শ্রী রামচন্দ্র, শ্রী হরিশ্চন্দ্র, চীনের কনফুসিয়াস, পারস্যের জরাথুস্ট্রা, শ্রী গৌতম বুদ্ধ এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বের কোটি কোটি মানুষের অনুসৃত পবিত্র চেতা এসব ব্যক্তিত্ব তাদের জীবনের এবং তাদের জীবদ্দশায় গোটা সমাজের সামনে দাঁড়িয়ে স্পষ্টভাবে সাক্ষী দিয়েছেন যে এই বিশ্বের একজন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আছেন। কে আছে যে সর্বজন বিদিত এসব পুণ্যবানদের সংরক্ষিত সাক্ষীর বিপরীতে দাঁড়াতে পারে? এই বিষয়টিকে আমরা আরেকভাবে বিবেচনা করে দেখি। আব্বাসী খলিফা হারুনুর রশিদের শাসন আমলের সময়কার ঘটনা। এক নাস্তিক ইমাম আজম হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে আল্লাহর অস্তিত্বের বিষয়ে মুনাজারা করার জন্য আহ্বান জানায়। হারুনুর রশিদ হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে খবর পাঠান, কিন্তু ইমাম সাহেব আসতে বিলম্ব করেন। সেই নাস্তিক ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, আপনার আসতে এত সময় কেন লাগলো? ইমাম সাহেব উত্তরে বললেন, আমার বাড়ি দাজলা নদীর ওপারে অবস্থিত। আমি বাড়ি থেকে বেরিয়ে যখন নদীর তীরে আসলাম দেখি সেখানে একটি পুরনো ভাঙা নৌকা পড়ে আছে, যার কাঠ ও অন্যান্য যন্ত্রাংশ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কিন্তু যখনই আমার দৃষ্টি এগুলোর প্রতি পড়লো তখনই এগুলো নড়তে শুরু করলো এবং একত্র হতে লাগলো এবং একটি কাঠ অপরটির সাথে জোড়া লাগতে থাকলো। কোনো মিস্ত্রি ছাড়াই আস্ত একটি নৌকা তৈরি হয়ে গেল। আমি তাতে বসে পড়লাম আর কোনো মাঝি ছাড়াই সেই নৌকাটি আমাকে নদী পার করে দিল। সেই নাস্তিক তখন উপস্থিত যে জনগণ ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলছে, হে লোক সকল, দেখো তোমাদের নেতা এবং তোমাদের ইমাম এবং তোমাদের সর্বোত্তম মানুষ কেমন কথা বলছে। তোমরা চিন্তা করে বলো, তোমরা এর চেয়েও মিথ্যা এবং জঘন্য কথা কি জীবনে শুনেছ? ছিন্ন ভিন্ন নৌকা কোনো মিস্ত্রি ছাড়া কিভাবে তৈরি হতে পারে, আর মাঝি ছাড়া নৌকাই বা কিভাবে চলতে পারে? তখন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো মিস্ত্রি ছাড়া কোনো নৌকা তৈরি করা সম্ভব না হয়, যদি কোনো মাঝি ছাড়া কোনো নৌকা চলতে না পারে, তাহলে এমন বিশ্বজগৎ কিভাবে এক স্রষ্টা ছাড়াই তৈরি হলো, বা এক মহান পরিচালক ছাড়া কিভাবে এই বিশ্বজগৎ পরিচালিত হচ্ছে? আল্লাহ তাআলা এই কথাটি পবিত্র কোরআনে এইভাবে বলেছেন, আফিল্লাহি শাক্কুন ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ
আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসারা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে সন্দেহ পোষণ করছো, যিনি আকাশ মণ্ডলী এবং পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি বিভিন্ন স্তরে 7 আকাশ সৃষ্টি করেছেন। তুমি রহমান খোদার সৃজনে কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না। তুমি তোমার দৃষ্টি ফিরিয়ে দেখো, তুমি কি কোনো অসামঞ্জস্য দেখতে পাও? আবার দৃষ্টি ফিরিয়ে দেখো, তোমার দৃষ্টি এবং তোমার গবেষণা ক্লান্ত শ্রান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে, কিন্তু কোনো অসামঞ্জস্য তুমি দেখতে পাবে না। অতএব হে বিশ্ববাসী, আমাদের এই পুরো সৃষ্টি জগৎ, যেমন আকাশ, পৃথিবী, বায়ু, মাটি, পানি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সবকিছুর সক্রিয়তার পেছনে এক সৃষ্টিকর্তা, মহান পরিচালক আল্লাহ তাআলা কার্যকর রয়েছেন। দর্শনের দর্শন শাস্ত্র শেষ হবে, জ্ঞানীদের জ্ঞানের চরম মার্গে তারা পৌঁছবে, বিজ্ঞানীরা ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে, এরপরও তাদেরকে এই কথা স্বীকার করতেই হবে যে এমন সুসজ্জিত সুশৃঙ্খল মহাবিশ্ব জগতের একজন সৃষ্টিকর্তা এবং পরিচালক অবশ্যই আছেন, আর তিনি হলেন সকল গুণাবলীর আধার, মহা ক্ষমতার অধিকারী আল্লাহ। এসব যুক্তি ও প্রমাণ মোমেন বিশ্বাসীদের ঈমানকে আরো উজ্জীবিত করে। কিন্তু এখন আমি আপনাদের সামনে যে প্রমাণ উপস্থাপন করতে যাচ্ছি তা শুধু সমীকরণ বের করবে না, বরং স্পষ্ট আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করবে। আমি আমার বক্তৃতার শুরুতে বলেছিলাম, প্রত্যেকটি জিনিসের অস্তিত্ব নিরূপণের জন্য ভিন্ন ভিন্ন মাধ্যম ব্যবহৃত হয়ে থাকে। যুগে যুগে যখনই আল্লাহর অস্তিত্ব প্রমাণের প্রয়োজনীয়তা হয়েছে, আল্লাহ তাআলা তার অস্তিত্ব দেখানোর জন্য নবী রাসূল পাঠিয়েছেন। অবশেষে আল্লাহর জ্বলন্ত প্রমাণ হিসেবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাঠিয়েছেন, আর তার সাথে দিয়েছেন আরেক জ্বলন্ত প্রমাণ, পবিত্র কোরআন, যা আজও আমাদের মাঝে বিদ্যমান রয়েছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, স্মরণ রাখা উচিত, আল্লাহ তাআলা তার অস্তিত্ব প্রমাণ করার জন্য 1টি 2টি নয়, 4টি 10টি নয়, 20টি নয়, শত শত হাজার হাজার দলিল প্রমাণ উপস্থাপন করেছেন। খোদা তাআলার প্রত্যেকটি গুণ ও বৈশিষ্ট্য আল্লাহর অস্তিত্বের এক একটি জ্বলন্ত প্রমাণ। খোদা তাআলার প্রত্যেকটি গুণ ও বৈশিষ্ট্য আল্লাহ তাআলার অস্তিত্বের একটি জ্বলন্ত প্রমাণ। আমরা বলি আল্লাহ দয়ালু, আল্লাহ সহিষ্ণু, আল্লাহ সর্বশক্তিমান, সর্বশ্রোতা, আল্লাহ সর্বদ্রষ্টা। এমনই আল্লাহর সকল গুণাবলী জীবন্ত এবং সকল জাগতিক হিসাব এবং সমীকরণের ঊর্ধ্বে গিয়ে এসব গুণাবলী আমরা তার প্রেরিত এবং পুণ্যবানদের মাধ্যমে প্রকাশিত হতে দেখি। যেমন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন নবী হিসাবে পাঠালেন, মানুষ তাকে গ্রহণ করেনি। মানুষ তাকে গ্রহণ না করে বিরোধিতা এবং অত্যাচারের পথ বেছে নেয়। সে সময় আল্লাহ তাআলা ঘোষণা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ তোমাকে মানুষের হাত থেকে রক্ষা করবেন। বাহ্যত এই কথাটি খুবই অসম্ভব ছিল। চারদিকের সবাই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শত্রু। মক্কার কাফেররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যা করতে চাইল। আল্লাহ তাআলা এই বিষয়টি অবগত করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে মক্কা থেকে হিজরত করার নির্দেশ দিলেন। তিনি রওনা হলেন, কিন্তু পথিমধ্যে যাত্রা বিরতি করতে হয়েছে। নিকটেরই একটি পাহাড়ের গুহায় তিনি আশ্রয় নেন, যে গুহার মুখ কয়েক ফিট পর্যন্ত প্রশস্ত ছিল। এই গুহাটি সর গুহা নামে পরিচিত। মক্কার প্রশিক্ষিত অনুসন্ধানকারীদের নিয়ে কাফেররা অনুসন্ধান করতে করতে ঠিক এই সর গুহার সামনে এসে প্রবেশদ্বারে এসে দাঁড়ালো। সেখানে এসে তারা বলল, হয় মুহাম্মদ এই গুহাতে রয়েছে, নইলে আকাশে চলে গেছে, এর সামনে কোথাও যায়নি। তারা যখন এসব কথা বলছিল, গুহার ভেতর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুনছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভীত হলেন যে এখন একা আমি কিভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে রক্ষা করব। আর যাকে নিয়ে তিনি এই দুশ্চিন্তা করছিলেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাকে বললেন, তুমি চিন্তা করো না, এবং ঘোষণা দিয়ে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, তুমি দুশ্চিন্তা করো না, নিশ্চয়ই আমাদের সাথে আল্লাহ আছেন। আমরা দেখি অনুসন্ধানকারীরা নিশ্চয়তার সাথে বলা সত্ত্বেও, গুহার মুখ কয়েক ফিট পর্যন্ত প্রশস্ত হওয়া সত্ত্বেও, কোনো বাধা বিপত্তি বা কোনো ভয়ের আশঙ্কা না থাকা সত্ত্বেও, উম্মাদের মতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে খুঁজতে থাকা সত্ত্বেও, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই জায়গায় নেই এ কথা বলে কাফেররা সেখান থেকে চলে যায়। একজন হাফিজ খোদা যে আছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে এর এক বিশেষ সুরক্ষায় যে আল্লাহ তাআলা রেখেছেন, এর জ্বলন্ত প্রমাণ এটি। শুধু তাই নয়,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যেহেতু সঙ্গ পেয়েছিলেন, এ কারণে আমরা দেখতে পাই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুর পর 4 জন খলিফা হয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্নাল্লাহা মা'না এই কথার সাথে শামিল থাকার কারণে আমরা দেখতে পাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো মানুষের হাতে নিহত হননি। এরপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। মহা পরাক্রমশালী খোদার অঙ্গীকার, তিনি এবং তার রাসূলই বিজয়ী হবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম একা ছিলেন, ধনাঢ্য ছিলেন না, তার অধীনে যোদ্ধা ছিল না, গোটা আরব তার বিরোধিতায় রত ছিল। জাগতিক কোনো হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের বিরুদ্ধে জয়যুক্ত হবার কথা নয়, কিন্তু আল্লাহ এমন দুর্বল অবস্থায় ঘোষণা করেছেন যে আমার রাসূলই জয়যুক্ত হবে। কোনো সম্পদ নেই, কোনো অস্ত্র নেই, কোনো যোদ্ধা নেই। অপরপক্ষে ধন সম্পদের অধিকারী বিরোধী নেতারা প্রশিক্ষিত যোদ্ধা, অস্ত্র শস্ত্রের মালিক। কিন্তু আল্লাহ তাআলা সেই অস্তিত্বের প্রকাশ করে কয়েক বছরের মধ্যেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বিজয়ী বেশে প্রবেশ করলেন। পুরো বিশ্ব দেখেছে যে এক দুর্বল মানুষ, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে সে বিজয়ী হবে, জগৎবাসীর শত চেষ্টা এবং বিরোধিতা সত্ত্বেও সেই দুর্বল মানুষ বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেছে। মক্কায় প্রবেশের পর আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতনকারী শত্রুদের জিজ্ঞেস করলেন, তোমাদের সাথে কেমন আচরণ করা হবে? শত্রুরা মাথা নত করে দাঁড়িয়েছিল। দয়ার সাগর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সাধারণ ক্ষমা করে দিলেন। এই সাধারণ ক্ষমা প্রমাণ করছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কোনো বিজয়ী সম্রাট হিসেবে নয়, বরং মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার এক প্রতিনিধি হিসেবে সেখানে দাঁড়িয়েছিলেন। নইলে প্রকাশ্যে নির্যাতনকারী এমন শক্তিধর শত্রুদেরকে কোনো জাগতিক বিজয়ী, কোনো জাগতিক সম্রাট কোনোভাবেই ছেড়ে দেয় না। কিন্তু তিনি বিন্দুমাত্র শঙ্কিত হননি, কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জানতেন আমাদের খোদা মহাপরাক্রমশালী, তিনি চিরঞ্জীব এবং এখনো বিদ্যমান। এই বিজয় দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয় চাচা হামজার কলিজা চর্মনকারী বিদ্বেষী নারী হিন্দা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলেছিল যে আমরা কিভাবে আল্লাহর অস্তিত্বে অস্বীকার করতে পারি, যেখানে সকল শক্তি এবং সকল দেবতা মিলেও আমরা আপনার সাথে জয়লাভ করতে পারিনি। এই বিজয় দেখেও কি আমরা শিরকে লিপ্ত হতে পারি? অতএব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে আল্লাহ তাআলা এই জগতে পুনরায় তৌহিদ এবং আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করলেন এবং জগৎকে দেখিয়ে দিলেন যে এক আল্লাহ সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী বিদ্যমান রয়েছেন। কিন্তু আবারও যুগের আবর্তে মানুষ জগতের মোহে এতটাই মত্ত হয়ে যায় যে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে উদাসীন হতে থাকে। এই কারণে আবারও পাপাচার, নৈরাজ্য এবং অপকর্ম চারদিকে ছেয়ে যায়। যারা মুখে একত্ববাদে স্বীকার করে, যারা মুখে একত্ববাদে বিশ্বাসী এবং তারা স্বীকার করে যে এক আল্লাহ এবং মহাপরাক্রমের অধিকারী আল্লাহ রয়েছেন, কিন্তু মিথ্যা, ব্যভিচার, প্রতারণা, অন্যের অধিকার খর্ব করা এবং বিভিন্ন ধরনের অপকর্মে এখনো লিপ্ত রয়েছেন। এর একমাত্র কারণ হলো মৌখিক স্বীকারোক্তি থাকলেও আল্লাহর অস্তিত্ব নিয়ে এদের এখনো সংশয় রয়েছে। আল্লাহ তাআলা চিরঞ্জীব, তাই তিনি এ যুগেও নিজ অস্তিত্ব প্রমাণের জন্য প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদী আলাইহিস সালামকে নিজের পক্ষ থেকে নিযুক্ত করেছেন, যেন পুনরায় আল্লাহর অপরূপ সত্তা ও অস্তিত্ব জগৎ সচক্ষে দেখতে পারে। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম, প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদী, তিনি বলছেন, আমি একটি স্বর্ণের খনি আবিষ্কার করেছি এবং আমি রত্নভাণ্ডারের সন্ধান পেয়েছি, আর আমি সৌভাগ্যক্রমে সেই খনি থেকে একটি উজ্জ্বল ও অমূল্য হীরা লাভ করেছি। এই হীরার মূল্য যদি আমি সকল মানুষের মাঝে বিতরণ করে দেই, তাহলে এদের সবাই বর্তমান বিশ্বের সোনা ও রূপায় সবচেয়ে প্রাচুর্যশীল ব্যক্তির চেয়েও ধনাঢ্য হয়ে যাবে। তোমরা জানো কি সেই হীরা কি? সেই হীরা হলো সত্য খোদা। তিনি বলছেন, আমাদের খোদা অগণিত আশ্চর্য শক্তির অধিকারী, কিন্তু কেবল সেই ব্যক্তি তার আশ্চর্য লীলা দর্শন করতে পারে যে নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে তার হয়ে যায়। যে ব্যক্তি তার শক্তিতে দৃঢ় বিশ্বাস রাখে না এবং তার একনিষ্ঠ বিশ্বস্ত সেবক নয়, তাকে তিনি তার আশ্চর্য লীলাসমূহ প্রদর্শন করেন না। কত হতভাগ্য সেই ব্যক্তি যে আজও জানে না তার এমন এক খোদা আছেন যিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আবারও এই যুগে এই জগতে নিজের অস্তিত্ব প্রকাশ করলেন। কয়েকটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের সাথে জন আলেকজান্ডার II এর মুনাজারা হয়। ইসলাম বিদ্বেষী II মিথ্যা নবুয়তের দাবি করেছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নোংরা গালিগালাজ করত।
শুকরের সামনে যেমন হীরার টুকরা রাখলেও কোনো মূল্য থাকে না, তেমনি সে ইসলামের মতো হীরাকে অবজ্ঞা করত। তৃতীয়বাদকে সারা বিশ্বে বিস্তারের বিষয়ে তার মাঝে যে উদ্দীপনা ছিল, গোটা পাদ্রীদের মাঝে সেই উদ্দীপনা লক্ষ্য করা যায় না। সে তার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে বলেছে, আমি ঈশ্বরের কাছে দোয়া করেছি, সেদিন দূরে নয় যেদিন ইসলাম এই বিশ্ব থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। হে ঈশ্বর, তুমি এমনই করো, হে ঈশ্বর, তুমি ইসলামকে ধ্বংস করো। এই ছিল আলেকজান্ডার ডুইয়ের দোয়া। সে আরো বলেছে যে আমি যদি নবী না হয়ে থাকি, তাহলে এই ধরাপৃষ্ঠে আর কেউ নবী হতে পারে না, আর ঈসা ইবনে মারিয়াম 25 বছরের মধ্যেই অবতীর্ণ হচ্ছে। আলেকজান্ডার এই ডুয়ের কথা হযরত মির্জা গোলাম আহমদ কাদির আলাইহিস সালাম শুনেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজে সে যখন সীমা ছাড়িয়ে গেল, তখন প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে চ্যালেঞ্জ করে বললেন যে মিথ্যাবাদী অবশ্যই সত্যবাদীর জীবদ্দশায় মৃত্যুবরণ করবে। 1902 এবং 1903 সনে দুইবার তাকে সংবাদ দেওয়া হয়। 30 থেকে 32টি নামি দামি পত্রিকায় মির্জা সাহেবের এই মোবাইলার চ্যালেঞ্জ ছাপানো হয়। সেই বিজ্ঞপ্তিতে এটিও ছিল। হযরত মির্জা গোলাম আহমদ কাদির আলাইহিস সালাম লিখেছেন, আমার বয়স প্রায় 70 বছর, আর ডুই নিজ বর্ণনা অনুযায়ী 50 বছরের যুবক, কিন্তু আমি আমার অধিক আয়ের বিষয়ে মোটেও ভ্রুক্ষেপ করি না, কেননা এই মুবাহালার সিদ্ধান্ত বয়সের বিচারে হবে না, বরং সেই খোদা যিনি আহকামুল হাকিমিন তিনি এর সিদ্ধান্ত দিবেন। আর ডুই যদি এই চ্যালেঞ্জ গ্রহণও না করে, তবুও তোমরা নিশ্চিত জেনে রাখো তার নিজের গড়ে তোলা সিহুন শহরে এক আপদ আসতে যাচ্ছে। অবশেষে ডুইয়ের ভক্তদের চাপে আলেকজান্ডার ডুই তার ভক্তদের চাপে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করে বলল, হিন্দুস্তানে এক নির্বোধ মোহাম্মদী মসি আছে যে বারবার আমাকে লিখছে যে ঈসা মসির কবর কাশ্মীরে আছে। মানুষ আমাকে বলে আমি কেন তার কথার উত্তর দেই না, কিন্তু তোমরা কি মনে করো আমি এই মশা ও মাছির উত্তর দিব? আমি যদি তার উপর আমার পাও রাখি, আমি তাকে পিষে ফেলতে পারি। আল্লাহ তাআলা এরপর হযরত মির্জা গোলাম আহমদ কাদির আলাইহিস সালামকে 9 ফেব্রুয়ারি 1907 সনে ইলহাম করেন, ইন্নাকা আনতাল আলা, যে নিশ্চয়ই তুমি জয়যুক্ত হবে। সেদিনই আরেকটি ইলহাম হলো, আল ঈদুল আখিরু তানালু মিনহু ফাতহান আযীমা, অর্থাৎ আনন্দের নিদর্শন তুমি দেখবে এবং এটি মহা বিজয় হবে। আল্লাহ তাআলার অস্তিত্বের জ্বলন্ত নিদর্শন দেখুন। এর 1 সপ্তাহ অতিবাহিত হয়েছে, এর মধ্যেই তার বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ উঠেছে। তার অনুসারীরা তাকে তার অনৈতিক কাজের জন্য আদালতে টেনে নিয়েছে। তার স্ত্রী সন্তান তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। তার পিতা তাকে অবৈধ সন্তান বলে বিবৃতি দিয়েছে এবং অনুসারীরাই তাকে টেনে আদালতে নিয়ে গেছে এবং সকল লাঞ্ছনা এবং গঞ্জনার শিকার হয়েছে। আর যে পা দিয়ে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার প্রেমিককে পিষে ফেলতে চেয়েছিল, মহাপরাক্রমশালী এবং কাহ্হার খোদা তার দুটি পা এমনভাবে অকেজ করে দিয়েছেন যে আলেকজান্ডার ডুই সেই পা মাটিতে পর্যন্ত রাখতে পারেনি। উক্ত ওহীর 2 সপ্তাহের মধ্যেই মহান আল্লাহর এবং পরাক্রমশালী এবং কাহ্হার আল্লাহর অস্তিত্ব প্রমাণ দিয়ে জন আলেকজান্ডার ডুই হযরত মির্জা গোলাম আহমদ কাদির আলাইহিস সালামের জীবদ্দশায় লাঞ্ছনার সাথে মৃত্যুবরণ করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, খালিকু কুল্লি শাইইন ফাবুদুহু, আল্লাহ তাআলা সেই সত্তা যিনি সবকিছুর স্রষ্টা, সবকিছু সৃষ্টি করতে তিনি সক্ষম, তিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করতে সক্ষম। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এর যুগের ঘটনা আতা মোহাম্মদ নামে এক ব্যক্তি বর্ণনা করছেন যে কাজী নিয়ামতুল্লাহর সাথে আমার পরিচয় ছিল। তিনি আমাকে মির্জা সাহেব সম্পর্কে তবলিগ করতেন, কিন্তু আমি কান দিতাম না। একদিন তিনি তবলিগ করায় আমি খুবই বিরক্ত হলাম এবং বললাম আমি মির্জা সাহেবকে চিঠি দিয়ে একটি বিষয়ে দোয়া করতে বলবো, যদি তা পূর্ণ হয়ে যায় তাহলে আমি মেনে নিব। এরপর আমি চিঠি লিখলাম যে আপনি আল্লাহর ওলি এবং মসিহ মাউদ হওয়ার দাবি করেছেন, আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে সুদর্শন পুত্র সন্তান দান করে। যে স্ত্রীর পক্ষ থেকে আমি এই পুত্র সন্তান চাইব, সেই স্ত্রীর পক্ষ থেকেই যেন এই পুত্র সন্তান লাভ হয়। এরপর নিয়ামতুল্লাহ সাহেব বলছেন যে আমি নিচে লিখে দিয়েছি যে আমার 3 স্ত্রী রয়েছে, আমি প্রথম স্ত্রীর থেকে এই পুত্র সন্তান লাভ করি এবং তার ইচ্ছা ছিল যে প্রথম স্ত্রীর যেহেতু বয়স বেশি হয়ে গেছে, তার পক্ষ থেকে সন্তান লাভ করা আরো বেশি কঠিন হবে। হযরত মির্জা গোলাম আহমদ কাদির আলাইহিস সালামের পক্ষ থেকে উত্তরে বলা হলো, মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে, আল্লাহ তাআলা আপনাকে সুদর্শন পুত্র সন্তান যে স্ত্রীর পক্ষ থেকে আপনি চাইবেন প্রদান করবেন, কিন্তু শর্ত হলো আপনাকে জাকারিয়ার তওবা করতে হবে। মুন্সি আতা মোহাম্মদ সাহেব বর্ণনা করেন যে আমি তখন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিলাম, মদ জুয়া অশ্লীলতায় জর্জরিত ছিলাম। আমি এটি শোনার পরে মসজিদে গেলাম এবং জিজ্ঞেস করলাম জাকারিয়ার তওবা কি।
মানুষ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকতো যে এই শয়তান কিভাবে মসজিদে চলে এসেছে, কিন্তু সেই মোল্লা কোনো উত্তর আমাকে দিতে পারেনি। অবশেষে আমি ধরমকোটের মৌলভী ফতেহদ্দিন সাহেবের কাছে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, জাকারিয়ার তওবা হলো, অনৈতিকতা ছেড়ে দাও, হালাল খাবার খাও, নিয়মিত নামাজ রোজা পালন করো এবং বেশি বেশি মসজিদে যাও। আমি এটি শুনে ঠিক এমনই করতে থাকলাম। মদ্যপান ছেড়ে দিলাম, ঘুষ নেওয়া ছেড়ে দিলাম, নামাজ রোজা সঠিকভাবে পালন করতে থাকলাম। 4 মাস অতিবাহিত হয়েছে। আমি একদিন বাড়ি গিয়ে দেখি আমার বড় বিবি কাঁদছে। কারণ জিজ্ঞেস করলে বলল যে আগে থেকে আমার সমস্যা ছিল, আমি বন্ধা ছিলাম, বাচ্চা হচ্ছিল না, আর এখন অবস্থা এমন হয়েছে যে আমার ঋতুস্রাবও বন্ধ হয়ে গেছে এবং সকল আশা আকাঙ্ক্ষা বন্ধ হয়ে গেছে। ডাক্তার ডাকা হলো, গাইনি মহিলা পরীক্ষা নিরীক্ষা করে বলল, আমি তোমার কোনো ওষুধ দিব না, আর তোমাকে আমি হাতও লাগাবো না। আমার মনে হচ্ছে আল্লাহ তোমার ক্ষেত্রে ভুল করে ফেলেছেন, অর্থাৎ তোমার গর্ভের সন্তান মনে হচ্ছে। সেই মহিলা ঘর থেকে বেরোচ্ছে, আর বের হতে হতে সে বলছে, খোদা নে ভুল গয়া, খোদা ভুল গয়া, খোদা ভুল গয়া। এই কথা শুনে মুন্সি আতা মোহাম্মদ সাহেব বলছেন, এই মহিলা তুমি কি বলছো? আল্লাহ তাআলা ভুল করেননি, বরং আমি মির্জা সাহেবকে দিয়ে দোয়া করিয়েছিলাম। এরপর মুন্সি সাহেব বর্ণনা করেন, কিছুদিন পর গর্ভধারণের বিষয়ে একেবারে স্পষ্ট হয়ে গেল। এটি দেখে আমি আশেপাশের সবাইকে গিয়ে সুসংবাদ দিতে থাকলাম যে তোমরা দেখে নিও, আমার পুত্র সন্তান হবে এবং সুদর্শন পুত্র সন্তান হবে। সবাই খুব অবাক হয়ে বলতো, যদি সত্যিই এমন হয় তাহলে নিঃসন্দেহে এটি একটি কারামত। অবশেষে একদিন রাতে পুত্র সন্তান জন্ম হয় এবং মুন্সি আতা মোহাম্মদ তার আত্মীয় স্বজনকে নিয়ে কাদিয়ানে বয়াতের উদ্দেশ্যে রওনা হন। এভাবে আল্লাহ তাআলা তার খালিকিয়াত, তিনি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করতে পারেন, এটি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের মাধ্যমে আবারও আমাদের সামনে প্রমাণ করে দেখালেন। কিন্তু আল্লাহ তাআলা যিনি খালেক, তিনি যেমন অনস্তিত্ব থেকে সৃষ্টি করতে পারেন, ঠিক একইভাবে তিনি যদি কারো প্রতি রুষ্ট হন, তিনি তার এই গুণ কেড়েও নিতে পারেন। লুধিয়ানার মিশন স্কুলের শিক্ষক সাদুল্লাহ নামে হযরত মির্জা সাহেবের এক শত্রু ছিল, নোংরা ভাষী ছিল। সবসময় মির্জা সাহেবের বিরুদ্ধে কবিতা ও প্রবন্ধে এমন এমন নোংরা গালি ব্যবহার করত, যা কোনো শালীন ব্যক্তি তার চিন্তা চেতনাতেও স্থান দিতে পারে না। গালিগালাজের পাশাপাশি সে প্রচারও করে বেড়াতো যে এই ব্যক্তি মিথ্যাবাদী এবং সে অচিরেই ধ্বংস হয়ে যাবে, আর নিজ সন্তানের ব্যাপারে যে ভবিষ্যৎবাণী সে করছে, এই ভবিষ্যৎবাণী কখনো পূর্ণ হবে না। এই ব্যক্তির গালিগালাজ যখন সীমা ছাড়িয়ে গেল, তখন হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে হে খোদা, এই ব্যক্তির জন্য তুমি কোনো নিদর্শন প্রকাশ করো। আল্লাহ তাআলা দোয়া শুনলেন। আল্লাহ তাআলা তার নিকট থেকে নিজের রহমত কেড়ে নিলেন এবং সিদ্ধান্ত দিলেন, এবং সিদ্ধান্ত দিয়ে হযরত মির্জা সাহেবের কাছে ওহী করে জানালেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই তোমার এই শত্রু নির্বংশ হবে। এখন অবাক করার বিষয় হলো, এই ইলহামের সময় ইতোমধ্যেই সাদুল্লাহর 14 বছর বয়সের এক পুত্র সন্তান ছিল। আর সাদুল্লাহ মৌলভীও একেবারে পূর্ণ প্রাপ্তবয়স্ক সন্তান না হবার কোনো লক্ষণ এবং কোনো লক্ষণ তার মাঝে ছিল না। কিন্তু সেই মহান অস্তিত্ব যিনি খালেক, এই ইলহামের পর সাদুল্লাহর উপর থেকে তার খালিকিয়াতের গুণ তুলে নিলেন এবং এই ব্যক্তির বয়স কম হওয়া সত্ত্বেও এবং সন্তান লাভের সমস্ত পথ উন্মুক্ত থাকা সত্ত্বেও, শত প্রচেষ্টা করা সত্ত্বেও, আমৃত্যু পর্যন্ত সে চেষ্টা চালিয়ে গিয়েও তার ঘরে আর কোনো সন্তান সন্ততি জন্ম লাভ করেনি এবং সে আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণ করে 1907 সনে মারা যায়। এতটুকুও যদি হতো আল্লাহ তাআলার অস্তিত্ব প্রমাণের জন্য যথেষ্ট ছিল। কিন্তু বিরোধবাদীরা হইচই শুরু করে দেয় যে সাদুল্লাহর এক পুত্র সন্তান এখনো জীবিত আছে। হযরত মির্জা সাহেব হাকিকাতুল ওয়াহি পুস্তকে লিখেছেন, এই ছেলে ইলহামের পূর্বে বিদ্যমান ছিল, তাই এই ছেলে জীবিত থাকা ভবিষ্যৎবাণী পূর্ণতায় কোনো বাধা সৃষ্টি করতে পারে না। তবে হ্যাঁ, যদি এই ছেলের কোনো সন্তান হয়ে যায় তাহলে এই ভবিষ্যৎবাণীতে অবশ্যই আপত্তি হতে পারে। কিন্তু তোমরা ভালোভাবে শুনে রাখো, ভালোভাবে তোমরা স্মরণ রাখো, এই ছেলেরও কোনো সন্তান হবে না এবং সাদুল্লাহ অবশ্যই নির্বংশ হবে। মসিহ মাউদ আলাইহিস সালামকে মিথ্যাবাদী সাব্যস্ত করার জন্য শত্রুরা সাদুল্লাহর এই ছেলের বিয়ে করিয়ে দেয়। বিয়ে করার পর সকল প্রচেষ্টা করার পরও কোনো সন্তান লাভ হয় না। হযরত মির্জা সাহেবকে মিথ্যাবাদী সাব্যস্ত করার জন্য এই ছেলের আবারও বিয়ে করানো হয়, কিন্তু আমৃত্যু সে প্রচেষ্টা চালিয়ে যায় শত্রুরা। কিন্তু সকল প্রচেষ্টা সত্ত্বেও মহান আল্লাহর যে অস্তিত্ব, এর প্রমাণ দিতে গিয়ে তার ঘরেও কোনো সন্তান সন্ততি হয় না। এই হলো আমাদের খোদা, সর্বশক্তিমান, সকল গুণের অধিকারী খোদা, যিনি নিজের অস্তিত্বের ও গুণাবলীর প্রমাণ তার প্রেরিত পুরুষের মাধ্যমে আমাদেরকে চাক্ষুষ দেখিয়ে দেন। পবিত্র কোরআনের অমোঘ বাণী কাতাবাল্লাহু লা আগলিমান নানা ওয়া রাসূলি, এর মাধ্যমে যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিজয় করে আল্লাহ তাআলা নিজের মহান অস্তিত্বের প্রমাণ দিয়েছিলেন,
আমাদের বেলাও আল্লাহ তাআলা তার নিজ অস্তিত্ব প্রমাণের জন্য প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহদিকে পাঠিয়েছেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম যখন দাবি করেছিলেন, তখন তিনি একা ছিলেন, দুর্বল ছিলেন, জনবল ছিল না, জাগতিক উপায় উপকরণ ছিল না, অঢেল সম্পদ ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল না। তিনি নিজেই তার বর্ণনা দিতে গিয়ে বলেন, मैं था गरीब बेकसो गुमनाम बेहुनर कोई ना जानता था कि है कादियां किधर। কাদিয়ানকে কেউ চিনত না, নির্জন অপরিচিত এক গ্রাম ছিল। পক্ষান্তরে তার বিরুদ্ধে আপন ভাই মুসলমানরা, হিন্দুরা, আর্যরা, খ্রিস্টান পাদ্রীরা, এমনকি জাগতিক নেতৃবর্গরাও তার বিরুদ্ধে দণ্ডায়মান ছিল। সেই সময় আল্লাহ তাআলা মির্জা সাহেবের মুখ থেকে ঘোষণা দেওয়ালেন, मैं तेरी तबलीग को जमीन के किनारों तक पहुंचाऊंगा। আমি তোমার বাণী বা প্রচারকে বা জামাতকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো। অতএব হে আহমদী বন্ধুগণ, হে আমার প্রিয় শ্রোতা মণ্ডলী, আজ আপনারা, হ্যাঁ আপনারা সাক্ষী, আপনারা সাক্ষী, কাবিয়ুল আজিজ মহাপরাক্রমশালী আল্লাহ জাগতিক সকল প্রতিবন্ধকতা এবং সম্মিলিত বিরোধিতা সত্ত্বেও আজ পৃথিবীর প্রান্তে প্রান্তে আহমদিয়া তথা প্রকৃত ইসলামের বাণী পৌঁছে গেছে এবং ইনশাআল্লাহ বিশ্বব্যাপী আহমদিয়াতের বিজয় অবিসম্ভাবী। আজ আমরা সাক্ষী, আমাদের ওপর এক মহাপরাক্রমশালী অস্তিত্ব কার্যকর এবং নিজ অস্তিত্ব প্রকাশ করে চলেছেন। অতএব হে বিশ্ববাসী, কান খুলে শুনে নাও, আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ সকল পরিপূর্ণ গুণের আধার, নিজ থেকে অস্তিত্ববান, অস্তিত্বের দিক থেকে পরিপূর্ণ। তিনি অমুখাপেক্ষী, অসীম। তিনি যেভাবে আকাশেও আছেন তেমনি পৃথিবীতেও আছেন। কোনো স্থান তাকে আয়ত্ত করতে পারে না, কোনো দিক তাকে পরিবেষ্টন করতে পারে না, যুগ বা কাল তাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে না। তিনি দূরে থেকেও অতি নিকটে, আবার অতি নিকটে থেকেও তিনি দূরে। তাকে কেউ সৃষ্টি করেনি, কিন্তু বিশ্বজগতের সবকিছুই তার সৃষ্ট। তিনি সবার চেয়ে ঊর্ধ্বে এবং সবকিছুই তার অধীনস্থ। তিনি বাদশাহ, তিনি অধিপতি, তিনি হেদায়েত দাতা, তিনি সুরক্ষাকারী। সম্মান ও লাঞ্ছনা তারই কর্তৃত্বাধীন। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, সর্বদ্রষ্টা। কিন্তু তিনি বাহ্যিক কোনো অঙ্গ প্রত্যঙ্গের মুখাপেক্ষী নন। এই বিশ্বজগতে যা কিছু দৃশ্যমান অদৃশ্যমান সবই তার গুণাবলীর বহিঃপ্রকাশ। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। দুনিয়ার মাধ্যমে এবং বিশ্ববাসীর মাধ্যমে তার কোনো উপকার প্রয়োজন হয় না, বরং বিশ্ববাসী তার মাধ্যমে উপকৃত এবং উন্নতি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের একটি উদ্ধৃতি পড়ে আমি আমার বক্তব্য শেষ করব। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বলছেন, हमारा बेहेश्त हमारा खुदा है, हमारा आला लिज़्ज़ात हमारे खुदा में है, क्योंकि हमने उसको देखा और हर एक खूबसूरती उसमें पाई। ये दौलत लेने के लायक है अगरचे जान देने से मिले, और ये लाल खरीदने के लायक है अगरचे तमाम वजूद खोने से हासिल हो। ए महरूमो, इस चश्मे की तरफ दौड़ो कि वो तुम्हें सैराब करेगा। ये जिंदगी का चश्मा है जो तुम्हें बचाएगा। मैं क्या करूं और किस तरह इस खुशखबरी को दिलों में बिठा दूं। किस दफ से मैं बाजारों में मुनादी करूं कि तुम्हारा ये खुदा है ता लोग सुन लें, और किस दवा से मैं इलाज करूं ता सुनने के लिए लोगों के कान खुलें। মির্জা সাহেব বলছেন, আমাদের খোদাই আমাদের স্বর্গ, আমাদের খোদাতেই আমাদের পরম আনন্দ, কেননা আমি তাকে দেখেছি এবং তাকে সকল সৌন্দর্যের অধিকারী দেখতে পেয়েছি। প্রাণের বিনিময়ে এই সম্পদ লাভ করার যোগ্য। এই মনে ক্রয় করতে যদি সমস্ত শক্তি ও সামর্থ্য ব্যয় করতে হয়, তবুও তাই করা উচিত। হে বঞ্চিত ব্যক্তিগণ, তোমরা এই ঝর্ণার দিকে ধাবিত হও। এটি তোমাদের তৃষ্ণা নিবারণ করবে, এটি জীবনের উৎস, এটি তোমাদেরকে রক্ষা করবে। আমি কি করব এবং কি উপায়ে সুসংবাদ তোমাদের হৃদয়ঙ্গম করিয়ে দিব। মানুষের শ্রুতি গোচর করার জন্য কোন জয় ঢাক দিয়ে আমি বাজারে বন্দরে ঘোষণা করব যে ইনি হলেন তোমাদের খোদা, এবং আমি কি ওষুধ প্রয়োগ করব যাতে শোনার জন্য তাদের কান উন্মুক্ত হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এটি বোঝার এবং এর উপর আমল করা তৌফিক দান করুন। সবশেষে আল্লাহ তাআলা, যিনি সকল গুণাবলীর আধার, তার জন্য আমাদের সকলের পক্ষ থেকে একটি দোয়া দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মাই উহিব্বুকা ওয়াল আমাল আল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। হে আল্লাহ, আমি তোমার কাছে তোমার ভালোবাসা যাচনা করছি এবং সেই ব্যক্তির ভালোবাসাও চাই যে তোমাকে ভালোবাসে, আর এমন কাজ করতে চাই যার মাধ্যমে তোমার ভালোবাসা লাভ হয়। হে আমার আল্লাহ, তোমার ভালোবাসাকে আমার জন্য আমার প্রাণ, আমার পরিবার পরিজন, এমনকি শীতল পানির চেয়েও প্রিয়তর করে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।